আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকলে কেমন আছেন? আমি ভালো আছি। তো আজকে আমি একটি দারুণ ইউনিক রেসিপি নিয়ে এসেছি, কাঁচা পেঁপে নাড়ু রেসিপি। তো আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন যারা। তো আমি প্রথমে একটি কাঁচা পেঁপে নিয়েছি 1/2 কেজি ওজনে। তো পেঁপেটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, ছিলে নিয়েছি, আর মাঝখানে যেগুলো বিচি ছিল সেগুলো ফেলে দিয়েছি। এভাবে চামচের সাহায্যে বিচিগুলো এগুলো মাঝের অংশগুলো ফেলে দিবেন। তো এই যে চিকন চিকন যে ছিদ্র গেটার দিয়ে আমি এখন পেঁপেটাকে একটু কুচি কুচি করে গেটার করে নিচ্ছি, একদম চিকন ছিদ্র যেটা সেটা দিয়ে গেটার করে নিচ্ছি। বন্ধুরা দেখুন, খুব মজার একটি রেসিপি, খুবই অল্প খরচে, মিষ্টি জাতীয়। তো এই তো আমার গেটার করা হয়ে গেছে পেঁপেগুলো। তো আমি এখন চুলায় একটি কড়াই নিয়েছি, তো সামান্য পরিমাণ পানি নিয়েছি। তো পেঁপেগুলো ঢেলে দিলাম, দিয়ে আমি 5-6 মিনিট পেঁপেগুলো সিদ্ধ করে নিব। বেশি সিদ্ধ করবেন না, যেন হালকা সিদ্ধ হয় সেভাবে সিদ্ধ করতে হবে। পেঁপেটা যেন মানে না গলে, একটু শক্ত শক্ত ভাব থাকে। প্রায় 5-6 মিনিট সিদ্ধ করে নিয়েছি। তারপরে আমি একটি ছাঁকনির সাহায্যে পেঁপের মধ্যে যে পানিগুলো আছে সেগুলো আমি এখন চামচের সাহায্যে চেপে চেপে পানিগুলো, অতিরিক্ত পানিগুলো ফেলে দিচ্ছি। এভাবে চামচের সাহায্যে অতিরিক্ত পানিটা ফেলে দিতে হবে। এই তো দেখুন বন্ধুরা, পানিগুলো আমি ফেলে দিয়েছি বাটিতে থেকে। তাই এখন আমি আবার কড়াইয়ে একটু 1 কাপ পরিমাণ চিনি আর 1/2 কাপ পানি আমি এখন সেরাটা করে নিব। এভাবে চামচের সাহায্যে নাড়তে হবে, সেরাটা করতে হবে। সেরাটা যখন ঘন হবে তখন ঠিক সে পর্যায়ে পেঁপে সিদ্ধ কটা ঢেলে দিচ্ছি। অনবরত নাড়তে হবে। এভাবে দেখুন বন্ধুরা, আপনারা অবশ্যই একবার বাড়িতে হলেও ট্রাই করবেন কাঁচা পেঁপের নাড়ু। তারপর আমি 2-3টা এলাচ গুঁড়ো দিলাম। তারপর আবার নেড়ে চেড়ে দিচ্ছি। তারপরে আমি 2 টেবিল চামচ ঘি দিয়ে আবার নেড়ে দিচ্ছি। মানে কড়াইয়ে যেন পেঁপেটা না লাগে সেদিকে খেয়াল রাখতে হবে। এভাবে একটু পরপর নেড়ে দিতে হবে। তারপর আবার একটু 1 চামচ ঘি দিলাম, ঘিটা একটু কম হয়েছিল, মানে ঘিটা অবশ্যই দিবেন। তারপরে আমি দিলাম 1 চামচ বাদাম কুচি করা। এভাবে নাড়তে হবে। যখন দেখবেন যে পেঁপের হালুয়াটা মানে পেঁপের নাড়ুটা অল্প হয়ে গেছে, তখন বুঝবেন আঠা আঠা ভাব, তখন বুঝবেন যে নাড়ুর তৈরি উপযুক্ত হয়ে গেছে। তো আমি এখন প্লেটে তুলে নিচ্ছি। এই তো আমার নাড়ুটা প্রস্তুত হয়ে আসছে। এখন আমি হাত দিয়ে মুথে নিলাম। যখন দেখবেন যে ঠান্ডা হয়েছে তখন ছোট ছোট করে বলের মতো করে হাত দিয়ে নাড়ু তৈরি করে নেবেন। দেখুন বন্ধুরা, এভাবে আপনারা অবশ্যই ট্রাই করবেন। তো আমি এখন ছোট ছোট বলের মতো করে নাড়ুটা তৈরি করছি। এই তো আমার নাড়ুটা প্রস্তুত হয়ে গেছে। তো আমি এখন একটা নাড়ু ভেঙে দেখাচ্ছি। তো আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।